নিজেকে দিলাম প্রথমবার জীবনে। তোমাদের বাড়ির ছোট জামাই হতে গেলে কি করতে হবে? ইয়ামি ইয়ামি মাছের ডিমের বড়া। গাইস জানো, দু বোনে আমার কেউ আমার অপেক্ষা করছিল না। ঈদ উপলক্ষে বাবা মায়ের তরফ থেকে রুহির জন্য অর্ডার করা হয়ে গেছে। এইটা তো একেবারে বৃষ্টির জল না, বৃষ্টির জল ছাদ থেকে পড়ছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি, আনন্দে আছি। ওয়েদারটা এত সুন্দর, মিষ্টি, হালকা হালকা বৃষ্টি পড়ছে। আর হচ্ছে এর মধ্যে রমজান ফোন করেছে, অফিসে পৌঁছে গেছে জানো। ও বললো যে দেখা যাক কি হয়। তারপর আমি ঘুমিয়ে পড়েছি, দুবার কল করেছিল, দেখছি অফিস পৌঁছে গেছে। তো যাই হোক, এখন মা কিচেনে কি করছে তোমাদের দেখাবো, আর আগের দিন কি কি শপিং করেছে সেগুলোও দেখাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আল্লাহ ভালোই রেখেছে। আপাতত এখন আল্লাহই জানে কিরম রাখবে, সে একমাত্র আল্লাহ জানে। আর সবাইকে খুব ভালো রাখে, সুস্থ রাখে, এটাই দোয়া করি আল্লাহর কাছে। সব সময় দোয়া করি তোমাদের জন্য খুব ভালো থাকো, ছোট বড় সকলেই যেন খুব ভালো রাখে, ভালো থাকে, সুস্থ থাকো। হ্যাঁ সুস্থ থাকে, আল্লাহ যেন সুস্থ রাখে সকলকেই। কি রান্না হচ্ছে মা? এটা ওদের জন্য মাছ আছে, মাছের ঝাল হবে। মাছের ঝাল হবে। আচ্ছা, আর তরকারি হয়ে গেছে, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে তরকারি হয়েছে, ডিম দিয়ে। আচ্ছা, বাঁধাকপি ভাজা হয়েছে। এত কিছু হয়ে গেছে বলো। মাছ হবে, আবার ডিমের তরকারি হবে। এগুলো আছে একটু করে ফ্রিজে কালকে গরম করলাম। মা না গাইস কাটাকুটি করে বসে, সেই জন্য মায়ের আরো তাড়াতাড়ি হয়ে যায়। পাতি কাটাকুটি করে সব কিছু নিয়ে হাতের কাছে গুছিয়ে, আটা মাখিয়ে লেচি করে সব কিছু করে নিয়ে একদম ঘস ঘস করে নেব। আগে মা এরকম করতো না বলো মা, আগে একটা করে করতে। আগে তোর বাপি আমাকে খালি বলতো যে ওরকম করে ভাত বসিয়ে দিয়ে আনাজ কাটতাম, ভাত বসিয়ে দিয়ে ডাল করতাম, বলতে এরকম করবে না, তুমি সব কিছু করে নিয়ে বসবে, তাহলে দেখবে তোমার তাড়াতাড়ি হয়ে যাবে। এখন সব কিছু গুছিয়ে একদম কমপ্লিট করে মানে সেরে উপরে আসি। আর অনেক রান্নাও মায়ের কিন্তু বাবার শেখানো, এটা একটু এরকম দেবে, ওটা একটু এরকম দেবে, মানে নিজেই এক্সপেরিমেন্ট করে, নিজে করে রান্না করে নয়, বাবা বলে এটা করব। আগো বাড়ি থেকে আসতাম মালদা থেকে, হয় তাড়াহুড়ো করছি, আলু ভাতে সুন্দর করে লাল লাল করে মাখিয়ে ডাল ছানা করে বাবা খাওয়াতে, হ্যাঁ চানাচুর মাখিয়ে পেঁয়াজ দিয়ে, তারা মনে আছে তোদের? হ্যাঁ, সে কি সুন্দর করে মাখিয়ে খাওয়াতো। আর বাবা না গাইস ছোটবেলায় জানো আমাকে আর ভাইকে কিভাবে রুটি খাওয়াতো, মাঝে মাঝেই না আচার চিনি দিয়ে জল দিয়ে গুলে একটা কি সুন্দর একটা আইটেম বানিয়ে ফেলতো। আচার মাঝে আচার করে বললো কি গো আতর চালের ভাত করো আজকে, আলু ভাতে দিয়ে সুন্দর করে ঘি দিয়ে খেয়ে নেবো, ওরকম করে হতো এই আইটেমটা বাবা। হ্যাঁ এখন অনেক কিছু রান্না করতে হয়, তখন মানে শর্টকাটে, এখন অনেক কিছু করতে হয় আমাকে, অনেক কিছু। এখন সংসার বড় হয়ে গেছে, আর আগে মাকে এত করতে হতো না, রাতে ভাত খেয়ে নিত, তারপর আমরা দু ভাই বোন হালকা ফুলকা কিছু খেয়ে কেউ ভাত খাই না, আমিও খাই না, ছেলে মেয়ে সবাই সুযোগ খুঁজি, থাকলে খাই। হ্যাঁ বড়টা একটুখানি খাই, তারপরে কেউ খায় না, সবাই রুটি। এখন আমার বৌমাকে রুটি খাওয়া, ভাত খেতে 3 বেলা ভাত খেতে, এখন আমি রুটি খাওয়া অভ্যেস করে দিয়েছি। ভাত খেতে চাই না, ভাত খেতে চাই না, বলছে মা রুটি খাবো, একদম ভাত খেতে চাই না, ওর অভ্যেস হয়ে গেল। বোনা রুই তবে ব্রেকফাস্টে মুড়ি বাঁধাকপির তরকারি, এই হচ্ছে আমার ব্রেকফাস্ট। 3 বোনের জন্য 3টে কলা। বাবা এখন ফিরেছে অনেকটা বেলায়, ফিরে করছে এখন ব্রেকফাস্ট। আর এই ব্ল্যাক জামাটা পরলে বাবাকে অনেক বেশি সুন্দর লাগে। শুধু এই ব্ল্যাকটা নয়, আরো একটা পরো পার্পেল, তারপরে সবেতেই ভালো লাগে, ব্লু। আমার বাইটা ভালো লাগে। হ্যাঁ অ্যাকচুয়ালি বাবা হচ্ছে এভারগ্রিন, তাই তো বাপি? আর বাবার রূপের রহস্য কি জানো গাইস? এই দেখো, আমি সারাদিন খেতেই থাকি, সারাদিন খাওয়া দাওয়া, এখন যেখানে পাই, দোকানে, হোটেলে, বাড়িতে, খাওয়া দাও, হ্যাঁ একদম আমার সব সময়। লিচু যেই দিন বাজার থেকে আনা হয় সেই দিন কতটা টক টক করে, আর একদিনেই লিচুর রূপ নষ্ট হয়ে যায়। ঠিক তেমন ভাবে কিছু সময় পরে আমাদেরও রূপ তাই হবে, তাই না? এগুলো খুবই সাময়িক। মানুষ কেন রূপের অহংকার করে আমি বুঝি না। সামনে লিচু দেখলেই বোঝা যায়। আমি প্রত্যেকদিন লিচু দেখলে না আমার মনে হয় যে কি টকটকে ছিল আগের দিন, আজকে এরকম হয়ে গেল। আমরাও কিছু বছর পর এমনই হবো, তাই না? বাট লিচুটা বেশ মিষ্টি। একবার আদা চা খাওয়া হয়েছে, এখন আবার বাবার জন্য দুধ চা, তো আমাদের জন্য মা করেছে।
এই যে হবে মাছের ডিমের বড়া। মা দিয়ে দিচ্ছে কড়াইতে তেল। মাকে বললাম তোমাকে ভাজতে হবে না মা, আমি ভেজে দেবো। মা সবটা রেডি করে দিয়েছে, তেলটা গরম হলে তারপরটা ভেজে নেবো। মা এটা সাদা তেল তো? তেলটা গরম হতে হতে চাটা খাওয়া হয়ে যাবে। বাবা শিখিয়েছে যে সব সময় চামচে করে দিবি, তাহলে হাতে ছিটবে না। দেবো মা? আস্তে করে বিসমিল্লাহ। তোমার ফুটছে কেন মা? কমিয়ে দিলেই ফুটবে না। আস্তে আস্তে অল্প অল্প করে দিচ্ছি। বড় করবি না। চলো ফার্স্ট ব্যাচে মাছের ডিমের বড়া দিয়ে দিয়েছে, হালকা একটু তেল ছিটেছে। কলগেট দিয়ে দিন, হ্যাঁ কলগেট দিয়ে দিন। না না থাক, একটুখানি মিষ্টি। রান্না করতে গেলে তো সব হবেই, তাই না? তবে তো দেখে মনে হয় পাকা রাঁধুনি। তো চলো ফার্স্ট ব্যাচের হয়ে যাক, তারপরে বর্ষার সময় গরম গরম মাছের ডিমের বড়া, জিভে জল এসে গেছে। মাছের ডিমের বড়াটা একটু উল্টে দিই। অনেক তাড়াতাড়ি হয়ে যায় মাছের ডিমের বড়া, কিন্তু অন্যান্য আইটেমের তুলনায় তাড়াতাড়ি হয়ে যায়। বাহ, এটা বেশ সুন্দর হয়েছে, গোল গোল দেখতে, খেতেও অনেক টেস্টি হয়। রান্না করা আছে, গরম জলে ধুয়েছি আছে মাছের ডিমের বড়া? মাছের ডিমগুলো হ্যাঁ, বড়া নয়, ডিমগুলো মা গরম জলে ধুয়েছে। তাহলে একটু ইয়েটা কেটে যায়, আসতে স্মেলটা। তাহলে আমার পা ধুয়ে। এত সুন্দর দেখতে হয়েছে না, দেখেই মনে হচ্ছে খেয়ে নিই। ইয়ামি ইয়ামি মাছের ডিমের বড়া ফার্স্ট ব্যাচের। ডিমা প্লেট নেই, ছড়াই তুলেছি। ও গরম ছিল ওখানে, ওই জন্য প্লেটে রাখ। একটা আস্ত কেন্ন গাড়ি এখন বনো ঘরে শুয়ে আছে। বসেছি এখন সবাই মিলে লাঞ্চ করতে। মাছের ঝালটা দারুণ হয়েছে মা, অনেক টেস্টি। হাও মাও কাও, এটা কে? মুখে দেখো না গাইস, ফেস প্যাক লাগিয়েছে। বোনের পার্সেল দিয়ে গেছে। বাপি মেখেছে পেয়ারা, জানো তো? এটা আবার গুঁড়ো লঙ্কাও দিয়ে দিয়েছে। হ্যাঁ, রুহি আর বাবা একটু ঝাল খেতে পারে, তাই ওদের জন্য দিয়েছে ঝাল, আর আমরা তো একদমই ঝাল খেতে পারি না, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়েছে। দেখো গাইস, লাঞ্চ করে এসেছি, আর তোমাদের সাথে এখন বকবো না, দেখতেই পাচ্ছ বিছানা ভর্তি কয়েকদিনে আবার জড়ো হয়ে গেছে। এগুলো আগে গুছিয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা হবে। গাইস, একটা একটা করে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর ভাঁজ করতে চাই না মন, কিন্তু যেই দিন বসি একসাথে অনেকগুলো করে ফেলি। এখানে আমার, রমজানের, মায়ের, বোনের, রুহির, ভাইয়ের সবার রয়েছে। আর এই লাল চুড়িদারটা তোমাদের অনেকেরই পছন্দের ছিল, কাশ্মীর যাই তখন নিয়েছিলাম। গাইস, হয়ে গেছে গোছানো, আর এখানে প্রচুর চাদর রয়েছে, এখানে জামা কাপড়গুলো রয়েছে, সবটা তো হলো গোছানো। এখনো একটা বড় দায়িত্ব আছে, এগুলোকে নিজের নিজের জায়গায় ট্রান্সফার করা। ওটা রুহির, ভাইয়ের, এটা বোনের, ওগুলো তো বেডশিটস, ওগুলো তো আলাদা করে তুলতে হবে, ওগুলো কভার। এখানে বোনের, এগুলো সব আমার। আর ওই শাড়িগুলো আগের দিন ওরা পরেছিল, যেগুলোতে তোমরা প্রচুর ভালোবাসা দিয়েছো। আর রুহি যে শাড়িটা নিয়েছিল, আমরা যে বড় বাজারে যে দোকানটা থেকে শাড়ি নিই, মা ওইখান থেকে রুহি যে শাড়িটা পরেছিল ওইটা নিয়েছিল। তো যাই হোক, এগুলোকে এবার শিফট করে দিই, তারপরে কাল কি কি শপিং করেছি সেগুলো দেখাবো। মাকে আমি ডেকেছি, মা আসুক। গাইজ, আর কি বলবো, দুঃখের কথা, একটু কেঁদে নি। পুরো ভিডিওটা করলাম, কালকে ঈদের জন্য কি কি শপিং করেছি সেটা দেখালাম, কিন্তু মা না, ব্যাপারটা হেজি হয়ে গেছে, বুঝতে পারিনি। মা ক্যামেরাম্যান তো, আর আমি প্যাকেট করছি না। তোমরা তো আমার ঘরের লোকই, যেমন করে দেখিয়েছিলাম প্রথমবারে, আবার ধৈর্য নিয়ে আবার দেখাচ্ছি। দেখো, ব্লগার হওয়া বা এরকম ডেলি ব্লগ করা দেখে মনে হয় খুব ইজি, এতটা ইজি না। অনেক সময় মানসিক চাপ থাকে, দুঃখ থাকে, বা অনেক বেশি আনন্দও থাকে, কিন্তু ক্যামেরার সামনে সবসময় রিয়েল, ন্যাচারাল থাকতে হয়। হ্যাঁ, ইমোশনগুলো কখনো কখনো কন্ট্রোল করতে হয়। তো যাই হোক, এবার আমি তোমাদেরকে দেখাই কিভাবে কি শুরু করেছিলাম, ভুলে গেছি। এইবারে যেরকম আছে সামনে থেকে সেটাই দেখাতে স্টার্ট করছি। তো
এইবারে ঈদে আমার নিজেকে নিজে দেওয়া উপহারটাই আগে দেখাই, সবচেয়ে এটা যখন উপরে আছে। এই দেখো আমার নিজেকে দেওয়া নিজের উপহার, এটা একটা 2 পিস, নিচে এটা প্যান্ট আর এটা হচ্ছে উপরেরটা। আমার ভালো লাগছে না? খুব সুন্দর লাগছে। এটা কেন সুন্দর না? আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। আচ্ছা, আর হচ্ছে মায়ের বেডশিট, মায়ের সম্পত্তিগুলো আগে দেখিয়ে দিই এবার। এই দেখো এটা একটা কালার নিয়েছে যেটা আমার ভীষণ পছন্দ, এটা একটা কালার। মা এটা কার পছন্দ? এটা আমার সোমাইয়া। এটা রুহির পছন্দের, বলছে মা আমি এইটা নেবো, মানে কোনো ব্যাপার নয়। হোয়াইট এন্ড ব্ল্যাক। এটা ওদের ঘরে পাতবে প্রথম দিন উত্তর দিনাজপুরের বাড়িতে আমাদের, আর এটা আমাদের ঘরে পাতবে। হ্যাঁ, রমজান খান যেদিন যাবে সেদিন। দেখেছো তো, আগেই জামাইয়ের জন্য, আমরা ফেলনা। খেলনা জামাই নয়, বৌমা তোরাকে যদি আমি পুরনো চাদরে দিই বলবি যে মা আর জামাই বৌমাকে একটু নতুন নতুন এখন দিতে হবে না? ওরা তখন বলবে না। ওরাও বলবে না, কিন্তু তবুও তো দিতে হবে। আর এই একটা গ্রিন কালার, প্যারেট গ্রিন, এটাও সুন্দর না মা? হ্যাঁ, এগুলো হচ্ছে মায়ের সব সম্পত্তি, কোনো প্রয়োজন না আমার থাকলেও মা প্রচন্ড এগুলো নেবে। কালকে কোনো কথা নয় বেডশিট কেনার। আমার মনে হলো ও বাড়ি যাবো, ও বাড়িতে তো অনেক বেডশিট আছে আমার তোলা আছে সব, একটা কিন্তু আমার অনেক শখ গেল আমি নতুন বৌমা নিয়ে যাব, জামাই নতুন যাবে, ও ঠিক আছে নতুন নতুন বেডশিট পাতা হবে বিছানায়। এবার ঈদ উপলক্ষে বাবা মায়ের তরফ থেকে রুহির জন্য যে চুড়িদার গুলো কিনেছে সেগুলো আগে দেখাই। এগুলো যেহেতু দেখালাম না, ঠিক আছে, সত্যি তখন ভালো লাগছিল না, এখন কত সুন্দর লাগছে। তখন হেজি হয়ে গেছিল হ্যাঁ, ব্যাপারটা। আর কালারটা সত্যি, আমি অন্যগুলোই ওরা নিয়েছিল, তোমাদের বলি অন্যগুলো পছন্দ করেছিল, কিন্তু এইটা বড় মেয়ে বললো আমি আমি বলি পুরো গাইস, আমি সাইডে বসেছি, রুহি সব দেখে না, ও যেহেতু নতুন, তো নতুন বলে না, ও আমাদের কাছে আদরের স্পেশাল বোন, তো ওকে না আগে সুযোগ দিলাম যে তোর যেটা পছন্দ নেই, প্রচুর প্রচুর দেখলো, দেখার পর চুজ করলো। এইটা একটা অনেক দেখার পর চুজ করেছে, আর একটা চুজ করেছিল। এবার শেষে গেছি আমি আমারটা দেখাতে, আমার না বেশি মায়ের মতো দেখতে লাগে না, যেটা পছন্দ হয় একবারে নিয়ে নি। এইটা এত পছন্দ হয়ে গেল কয়েকটা বার করার পরেই, বলো মা? এটা এত সুন্দর কালার, ফোনে তোমরা বুঝতে পারবে না হয়তো, বাট ডাইরেক্ট হেভি, ফোনে অতটা কিন্তু এ লাগে না, আর সামনের কাজটা খুব দামি, খুব ভালো, এই যে নিচেও কাজ রয়েছে, এটা নিচে 1850। এটা একটা উপরেরটা 3 পিস, আর এই যে প্যান্টে কাজ করা দেখতে পাচ্ছ, নিচে কাজ রয়েছে। এখন আর বেশি ওপেন করছি না, আমাকেই গোছাতে হবে। আর ওড়নাটা হচ্ছে এই যে ওড়নাটা পুরো কাজ করা গাইস, জানো তো, পুরো পাড়ে কাজ করা। আমি সুমুকে বলবো আমাকে একদিন গায়ে দিতে দিবি রে ওড়নাটা। হ্যাঁ, আর এটাও একটা রুহির জন্য নেওয়া, এটা রুহির একবার, এইটা মানে মন থেকে পছন্দ হয়েছে, উপরের পোরশনটা দেখে তাও নয়, গোড়া থেকে দেখলে এত সুন্দর, মানে বলে বোঝাতে পারবো না, পরলেও খুব ভালো লাগবে। হ্যাঁ, এর ওড়না নেই। হ্যাঁ, এই তো অরেঞ্জ কালার। হ্যাঁ, এটা নিয়েছে বোধহয় 1350। এই যে এটা এখানে যেহেতু গাইস পাইকারি দোকান না, অন্যান্য দোকানের তুলনায় অনেকটাই কমে। এই 2 পিসটা ওর এই 3 পিসটা এগুলো খুব ভালো। আর ও না এটা নিয়েছে এই পাটিয়ালাটার জন্য, জানো, পাটিয়ালার এত বেশি ঘের, এগুলোর জন্য ও এই ড্রেসটা চুজ করেছে এবারে ঈদে রুহির এগুলো। আর এটা হচ্ছে মায়ের এই সেম কালারের শাড়ি বাবা ব্যাঙ্গালোর থেকে এনেছিল বা মায়ের জন্য আবার বানিয়েছে, ওটা অন্য শাড়ি এটা অন্য শাড়ি, কিন্তু কালার কম্বিনেশনটা সেম। এটা জাম কালার, এটা ভালো, পাকা জামের মতো। কবে পরবে? আর বেরোবে না। যাই হোক, আর দেখাই, মা প্রচুর ওড়না নেয় যখনই যায় স্প্ল্যানেডে, কিন্তু কোথায় যে ওড়নাগুলো হারিয়ে যায়, খুঁজে পাই না কোথাও যাওয়া, কত ওড়না, যেই দিনই যাই 2-3 খানা করে ওড়না। এগুলো আমার পছন্দের কালার, এটা একটা, সব কালার আছে এগুলো, খালি এইটা কালার, গ্রিনটা, সবুজ কালারটা খালি হ্যাঁ নেই, না নেই কেন, আছে সবুজ, ওই এটা এই যে তোর ডান হাতের মতো, হ্যাঁ ওটা পিত্তি কালার আছে। এটা একটা, না এগুলো পরবে পাল্টে পাল্টে, তোমার ভালো লাগে। আর এই কালারটা খুব সুন্দর গাইস, জানো, ক্যামেরায় কতটা ভালো আসছে জানি না, বাট এইটা খুব সুন্দর, সব কালার আছে এগুলো। এইবারে হচ্ছে কি, কোনটা আগে দেখাবো? আমি এবারে নিজেকে নিজে উপহার দিয়েছি গাইস, খুবই স্পেশাল একটা জিনিস নিজের উপার্জনে নিজেকে দিলাম প্রথমবার জীবনে, সেটা হচ্ছে
খুব নিয়েছিস সুন্দর বলে রেখে একটা দিবি না, পরবি। বোরখা। না না, কেন পরবো না, পরবো তো। হাতাটাও কি সুন্দর, মানে আমার এটা খুব পছন্দ হয়েছে। ওরও তোর ওড়নাটার সঙ্গে এই হিজাবটার সঙ্গে পুরো ম্যাচ হয়ে গেছে, একটু ডিপ হালকা কিন্তু খুব সুন্দর ম্যাচ হয়েছে, যাচ্ছে এটার একদম সাথে। দারুণ। হ্যাঁ হ্যাঁ, এটা গেল, এটার সাথে একটা হিজাব দিয়েছে যেটা কালারটা অতটাও ম্যাচ করেনি, হয়তো ফোনে বোঝা যাচ্ছে না। এটা হচ্ছে মেরুন কালার, আর এটা হচ্ছে তোমার ওই ইটের যে কালারটা হয় না, ওই ইটের গুঁড়োর মতো। হ্যাঁ, কফি কাপ, ঠিক কি কালার আমি হ্যাঁ, বলতে পারবো কফি না। কফি। আর আমার তরফ থেকে বোনের জন্য গিফট হচ্ছে এবারে ঈদে, এই দেখো একটা 2 পিস আর একটা জিন্স নিয়েছিল, সেটা কোথায় মা ট্রায়াল দিয়ে কোথায় রেখেছে কোথায় রেখেছি কি জানি, ওটা পরে তোমাদের দেখাবো। আর বড় ননদের তরফ থেকে ভাবির জন্য হচ্ছে ঈদের একটা দারুণ গিফট, সেটা হচ্ছে এটাও এরকম খুব সুন্দর, সুন্দর বোরখা। এইটাও খুব সুন্দর, দেখবি সবাই কমেন্ট করবে এইটাও খুব খুব সুন্দর। হ্যাঁ, দুটোই খুব সুন্দর। এই কালারটা মায়ের বেশি পছন্দ। হ্যাঁ, আমার এই কালার, এই slate সব রং color, আমার খুব ভালো লাগে, স্লেট ash কালার, color, হ্যাঁ খুব সুন্দর। এটা ম্যাচিং, পুরো ম্যাচিং হিজাব। খুব সুন্দর বোরখাটা, দেখো না পুরো কাজ করা। আর এই যে এর হাতাটা কোথায় গেল, এরও হাতাটা এরকম বর্ডার দেওয়া, একই সেম। হ্যাঁ ফিতে রয়েছে দুটোতেই। আর আর কি আছে, আর কিছু নেই আপাতত, এতটুকুই। এবার এগুলো গুছিয়ে তুলতে হবে। আর মা, এবার যাবো, তুই আর আমি কালকে যাবি না সোমবারে হ্যাঁ, যাবি? কাল বা পরশু, তার আগে একবার রমজানের সাথে যেতে হবে। ক্যামেরাম্যান করে বসিয়ে রেখেছিলে তো। তারপর বলছি মা নতুন ওড়নাটা মাথায় দাও তো, কি সুন্দর লাগবে দেখবে। গাইস তোমরাই কমেন্ট করে বলো যে মাকে কি সুন্দর লাগছে না ওড়নাটা, খুব সুন্দর। এগুলো পরবে, তোমরা বলবে, সবাই বলবে আমাকে ওড়নাটা কেমন লাগছে। অনেক সুন্দর লাগছে। তোমার কথা, তোমার দোয়া সবাই অনেক ভালোবাসে। আমিও সবাইকে খুব ভালোবাসি। আর একটা জিনিস তো গাইস দেখানোই হয়নি, দেখো রুহির জন্য বোরখার সাথে ম্যাচ করে চুড়িও কিনে দিয়েছি, দেখো কি সুন্দর না। আরও একটা চুড়ি হচ্ছে, এটা মা নিয়েছে। দেখো রুহিদের বাড়ি থেকে, মানে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে আমাকে একটা সালোয়ার পিস দিয়েছিল, যেটা খুব সুন্দর দেখতে, কালারটাও এত মিষ্টি। সেটা তো আর বানানো হয়নি, তো ভাবছি এই ঈদে বানিয়ে নেব। তো আজকে রমজানকে বললাম যে যাব এইটা বানাতে দিতে, বললো ঠিক আছে ছুটির পরে আসবে, আমাকে নিয়ে যাবে। গাইস বেশ কিছুটা সময় গোছানোর পর শুয়েছিলাম, এবারে রেডি হচ্ছি। আমার রেডি হওয়া খুব সহজ, চুড়ির সেটটা রেডি থাকে, হোয়াইট চুড়িটা সব কিছুর সাথে যায়, আর ভালো লাগে দেখতে, তাই না? হোয়াইট, রেড, ব্ল্যাক এগুলো এমন একটা কালার যেগুলো সব কিছুর সাথেই অলমোস্ট যায়। তো এইবারে হচ্ছে লিপ বামটা নেবো আর হালকা একটু পাউডার টাচ আপ করবো, নিচে চলে যাবো। তো চলো নিচে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ট্রেলারের ওখানে গিয়ে দেখা হবে। রাস্তায় আজকে বড্ড ভিড়, মানে এপাশ ওপাশ দিয়ে গাড়ি যাচ্ছে। গাড়ি খাবে এখন হাওয়া, গাড়িতে দেওয়া হবে এখন হাওয়া, তাই একটু দাঁড়িয়েছি। চুড়িদারের পিস কিনে বানানোটা না আমার একদম ভালো লাগে না, এটা গিফট পেয়েছি বলে বানাতে দিচ্ছি, নাহলে আমি পিস কিনে মানে নিজে থেকে কিনবো না, খুব যদি মনের মতো না হয়। কারণ এই বানাতে দেওয়াটা খুব ঝামেলা, একবার পছন্দ করে কেনো আবার পছন্দ করে বানাতে দাও। অনেকেই বানানো পড়ে, কিন্তু আমার ভালো লাগে না। রমজান আবার বানানো পছন্দ করে, আমার ভালো লাগে না। নেচার থেকে হাওয়া নিয়ে দেওয়া যেত না, মেশিনে ভরে দিচ্ছে, তাহলে আবার টাকা নেবে কেন? মেশিনের টাকা দিতে হবে। আমাদের এখানকার কাজ হয়ে গেছে, এবারে বোনেদের জন্য নেব পিৎজা। খালি হাতে তো যাওয়া যাবে না, একটু আগে রয়েছে পিৎজার দোকানটা, দোকান থেকে গিয়ে পিৎজাটা নেব। হেলমেটটা ভুলবে না। অর্ডার করা হয়ে গেছে, বোনেদের জন্য পিৎজা নিয়ে যাব, আমরা এখানে বসে স্যান্ডউইচ খাবো, আর ও নিয়ে যাটা কোল্ড কফি, আর আমার জন্য একটা চা। এখনো বলিনি, ভাবছি বলবো কি বলবো না, দোটানায় আছে। আমরা যখন ঢুকছি গাইজ একদম ফাঁকা, ভাবছি যেখানে ইচ্ছা বসবো, শুধু ঢুকেছি আর এই যে এত কাস্টমার হয়ে গেছে। অনেক দোকানেই যাই, তারপরে দেখি অনেক কাস্টমার আসে, অনেকে লাকি বলে আমাদের, বুঝেছো? সব দোকানে গেলে ভিড় হয়ে যায়। বড় বাজারে 2-3টে দোকানে বলেছে, মানে সিরিয়াসলি লাকি। এর ব্লগও আছে গাইজ, জানো, ব্লগেও বলেছে। প্রথমে আগেরগুলো অর্ডার দিয়ে দিয়েছি, এটা হচ্ছে চায়ের বিল, চা, দেখা যাক চাটা কিরকম। এসে গেছে আমাদের স্যান্ডউইচ। না এবার স্টার্ট করো। খেয়ে দেখো টেস্ট কেমন। ঠিকঠাক।
প্রচুর মাল মশলা আছে আর খেতেও ভালো। ফাইনালি এসেছে গাইস রমজানের কোল্ড কফি। এটা সবচেয়ে আগে অর্ডার করা হয়েছিল, এটা সবচেয়ে লাস্টে এসেছে। চা খেয়ে গরম চাটা খেলাম, এবারে কোল্ড কফিটা খাচ্ছি। কোল্ড কফির থেকে চাটা বেটার। আর কি বলতো, কোল্ড কফি মানে হচ্ছে সেই কমপ্লেন খেতে, আর কোল্ড কফিটা ঠিক অতটাও ভালো লাগে না। চলো, এটা যেহেতু এরকম করে ধরতে পারবো না, ব্যাপারটা ঘেটে যাবে আগের দিনের মতো, তো এরকম ভাবে রমজান বললো ধরতে, এরকম ভাবেই নিয়ে যাবো। অনেক জ্যাম, অনেক। এখানে সবসময় মোটামুটি সন্ধ্যের পরটা জ্যাম হয়, লরিগুলো ছাড়ে দিকে। ফিরে তোমাদের সাথে কথা হবে, এই জ্যাম পেরিয়ে আগে বাড়ি যাই। গাইস এসে গেছি বাড়ি, এই যে পিজা ঠিকঠাক আছে বল আজকে। গাইস জানো, দু বোনে আমার কেউ আমার অপেক্ষা করছিল না, ফোন করছিল কিন্তু সবাই ওই পিজার অপেক্ষা করছিল। এই যে আস্তে আস্তে পিজা নিয়ে বসে পড়েছে। টেস্টি পিজাটা? ওকে গাইস, ওদের শান্তি মতো খেতে দিই, আমি পরে তোমাদের সাথে কথা বলবো। বেচারা একটু নিজের মতো করে খাক, আমার ব্লগের চক্করে পড়ে খেতে পারে না ঠিক করে। এলাম চা নিয়ে, মানে রুহি নিচে থেকে উপরে নিয়ে এলো। আর হচ্ছে কি, চাটা খেয়ে তারপরে দুজনে মিলে একটা রাজ্য জয় করতে যাব। জানো, দুজনের জামা কাপড় রয়েছে এক গামলা, যাও ছাদে। মা ভিডিও তো দেখে নেবে, ততদিনে পুরনো হয়ে যাবে। মা তুমি বকো না। হ্যাঁ হ্যাঁ, ও হেজি ছিল। যাই হোক, বোন এখন প্ল্যান করছে 3 বোনের একটা রিলস বানানোর। আমি চাটা খেয়ে নিই, তারপর ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। গাইস জাস্ট দেখে নাও, 2 গামলা 2 বোনের রয়েছে, আমার আর রুহির এখানে রয়েছে, বোনেরও একটা বোধহয় রয়েছে, বাকি আমার আর ওর। জামা কাপড়গুলো মেলে দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ছাদ ভর্তি করে দুজনে মিলে মেলে দিলাম, যেন পুরো ছাদটা একেবারে ভর্তি করে দিয়েছি। আসলে এপাশ ওপাশ বেরোই তো, ও বেলায় অনেক একটা জামা হয়ে যায়, এ বেলায় সকালবেলা 3টে জামা দিনেই এমনি হয়ে যায়। যদিও ঘুরিয়ে ফিরিয়ে ওই একই জামাই হয়তো পরি, কিন্তু তাও হয়ে যায়। ছাদ থেকে চলে এলাম নিচে, এবারে যাব চেঞ্জ করব, ফ্রেশ হব, ঘুমাবো। তার আগে ব্লগটাও এন্ড করে দিয়ে আমি বললাম, বাবু তুই তো পরে টোরে এসে ঠিকঠাক জামা কাপড়ই পরে আছিস, ব্লগে আসার মতো। অনেক সময় ও বাড়িতে এমনই সেই বহু পুরানো জামা কাপড় পরে থাকে যে ক্যামেরা নেয় না ওকে। যাই হোক, এই জামাটা আমাদের বিয়ে, মানে রুহির বিয়ের পর রুহি আমাদের 3 বোনের জন্য সেম কালার এনেছিল, তো এটা খুব সুন্দর একটা কালার। আর আমি না রিসেন্ট একটা ড্রেস অর্ডার করেছি এই সেম কালারে, তো ক্যান্সেল করে দেবো। ক্যান্সেল হয়তো হবে না, আসলে রিটার্ন মেরে দেবো, কারণ এই কালারটাই, তাই না বাবু বলো? এই কালারটা যেটা তোকে দেখালাম। চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। কয়েকদিন আগে একটা মজার কমেন্ট এসেছে, যেটা বলে দিই। বলছে তোমাদের বাড়ির ছোট জামাই হতে গেলে কি করতে হবে। এই জিনিসটা আমার বেশ মজার লেগেছে, কিন্তু আমার কাছে আমার বোন অনেকটাই ছোট, হয়তো নিজে এখন বড় হয়েছে বা কিছু এই ধরনের কথা। আপাতত 4-5 বছর কেউ ভাববো না বা বলবো না, জানি না নসিবে কি আছে না আছে, কিন্তু আমরা বাড়ি থেকে সব কিছু ভাববো না। তুমি মজার ছলেই বলো, সিরিয়াস বলো, তুমি ছাড়া অনেকেই কমেন্টটা করে বোনের জন্য পাত্র, এই মুহূর্তে না। তারপরে বাকিটা আল্লাহর মর্জি, আল্লাহ যা লিখে রেখেছে তাই। তো যাই হোক, তোমাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। দাদা অত হাসতে হবে না, সামনে এইচএস। বাই বাই করো, বাই বাই।